গ্লাসগোয়ার ছেলেটা আজ কিভাবে ক্যাফে চেইনের মালিক হলো। অনুপ্রেরণামূলক গল্প। রনির বয়স তখন মেরুন 17 কি 18। অভাবের সংসারে স্কুল ছাড়তে হয়েছিল অনেক আগেই। পেটের দায় কাজ নিয়েছিল শহরের এক নামকরা ক্যাফেতে, গ্লাসগোয়ার কাজ। প্রতিদিন সকালে ক্যাফে খোলার আগে সে আসতো, আর বন্ধ হওয়ার পরেও অনেক রাত পর্যন্ত থাকতো। তার কাজ ছিল একটাই, চকচকে করে গ্লাস ধোয়া। সারাদিন ধরে শত শত গ্লাস মাজতে মাজতে রনির হাত খড়খড়ে হয়ে যেত, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন। সে দেখত একদিন তার নিজেরও একটা ক্যাফে থাকবে, যেখানে মানুষ এসে আড্ডা দেবে, কফির গন্ধে মম করবে চারদিক। ক্যাফের মালিক বড় মেজাজি লোক ছিলেন, কথায় কথায় বোকাঝোকা করতেন। রনি মুখ বুজে সব সহ্য করত। তার কাজ ফুরলে সে চুপি চুপি ক্যাফের এক কোণে দাঁড়িয়ে দেখত কিভাবে বারিস্টাররা নিখুঁতভাবে কফি তৈরি করছে, কিভাবে ক্রেতাদের সঙ্গে হাসি মুখে কথা বলছে। রাতে ক্যাফে বন্ধ হওয়ার পর যখন সবাই চলে যেত, রনি তখন কাউন্টারের পেছনে দাঁড়িয়ে নিজেই কফি তৈরির ভান করত। পুরনো কফির গুঁড়ো দিয়ে জল মিশিয়ে নেড়ে দেখত, মনে মনে ভাবত, আহ, যদি সত্যিকার কফি বানাতে পারতাম। একদিন এক বয়স্ক বারিস্টা, যার নাম ছিল করিম চাচা, রনিকে এভাবে কফি তৈরির চেষ্টা করতে দেখে ফেললেন। রনি প্রথমে ভয় পেয়েছিল, পাছে মালিকের কাছে নালিশ চলে যায়। কিন্তু করিম চাচা বকা দিলেন না, বরং অবাক হয়ে বললেন, তোর এত আগ্রহ? রনি ভয়ে ভয়ে তার স্বপ্নের কথা জানালো। করিম চাচা মৃদু হাসলেন এবং পরের দিন থেকে রনিকে কফি তৈরির প্রাথমিক বিষয়গুলো শেখাতে শুরু করলেন। প্রতিদিন রাতে ক্যাফে বন্ধ হওয়ার পর করিম চাচা রনিকে কফি বিন চিনতে, সঠিক তাপমাত্রায় দুধ ফোটাতে এবং নিখুঁতভাবে এসপ্রেসো টানতে শেখাতেন। রনি শিখত মন্ত্রমুগ্ধের মতো। এই নতুন দক্ষতার রনির আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। সে ভাবতে শুরু করলো, শুধু গ্লাস ধোয়া নয়, সে আরো অনেক কিছু করতে পারে। গ্লাস ধোয়ার কাজ করার পাশাপাশি সে অন্য ক্যাফেগুলোর খোঁজ নিতে শুরু করলো। কোথায় কেমন কফি বিক্রি হয়, ক্রেতাদের পছন্দ কি, সবকিছু মনোযোগ দিয়ে লক্ষ্য করত। অল্প অল্প করে সে তার নগণ্য উপার্জন থেকে টাকা জমাতে শুরু করলো। অনেকে তাকে ঠাট্টা করত, বলতো, গ্লাস ধুয়ে আর কত টাকা জমাবি। কিন্তু রনি কারো কথায় কান দিত না। 5 বছর পর রনির কাছে একটা মোটামুটি অঙ্কের টাকা জমালো। করিম চাচার সাহায্য আর তার নিজের সঞ্চয় দিয়ে সে শহরের একটু নিরালা জায়গায় একটা ছোট ভাড়ার দোকান নিল। দোকানটা খুব ছোট ছিল, রং উঠে গিয়েছিল দেয়ালে। রনি নিজেই সব রং করলো, পুরনো কাঠের আসবাবপত্র জোগাড় করলো। নাম দিল স্বপ্ন ক্যাফে। প্রথম প্রথম ক্রেতা ছিল না বললেই চলে। রনি হতাশ হতো, কিন্তু হাল ছাড়ত না। সে নিজেই কফি বানাতো, ক্রেতাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতো, আর নিজের হাতে তৈরি স্ন্যাক্স দিত। তার কফির স্বাদ আর তার বিনয়ী ব্যবহার ধীরে ধীরে মানুষের মন জয় করল। স্বপ্ন ক্যাফে আর শুধু একটা ছোট দোকান রইল না। রনির কঠোর পরিশ্রম আর কফির প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে ম্যাজিকে পরিণত হলো। 1 বছরের মধ্যে তার ক্যাফে এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে লোকে দূর দূরান্ত থেকে তার কফি খেতে আসত। রনি তখন সিদ্ধান্ত নিল, সে আরও বড় হবে। সে ব্যাংকের থেকে লোন নিল, পুরনো ক্যাফের মালিকের কাছ থেকে কিছু পরামর্শ নিল, যিনি রনির উন্নতি দেখে খুবই অবাক হয়েছিলেন। আর শহরের বিভিন্ন প্রান্তে স্বপ্ন ক্যাফে আরও কিছু শাখা খুলল। আজ রনি শুধু একজন ক্যাফের মালিক নয়, সে একটি সফল ক্যাফে চেইনের প্রতিষ্ঠাতা। যে ছেলেটা একদিন অন্যের ফেলে দেওয়া গ্লাস মাজত, আজ তার প্রতিষ্ঠানের শত শত ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে। রনির গল্প প্রমাণ করে, দারিদ্র বা ছোট কাজ কোনো স্বপ্নের পথের বাধা হতে পারে না। যদি তোমার মনে থাকে অদম্য জেদ, কঠোর পরিশ্রমের সদিচ্ছা আর নিজের অপর বিশ্বাস, তাহলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব। রনির জীবনের প্রতিটি ধাপে ছিল এক অদম্য জেদ, যা তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে গেছে।